কম উপকরণ এমনকি কম সময়ের মধ্যে এই সন্দেশটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই দেখুন সন্দেশটা কতটা দুর্দান্ত হয়েছে, একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে সন্দেশটা, একেবারে বন্ধুরা মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। মানে বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা বানানোর ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ আর সামান্য সুজি দিয়ে দারুণ মজার সন্দেশের রেসিপি শেয়ার করব। আর এই সন্দেশটা বানানো খুবই সহজ বন্ধুরা, বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ সুস্বাদু। বাড়িতে বানিয়ে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। গুঁড়ো দুধের সন্দেশটা বানাবার জন্য আমি এখানে উনুন ধরে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 কাপ নিয়েছি আমি লিকুইড দুধ। তোমরা চাইলে গাই দুধ বা গুঁড়ো দুধ নিয়ে নিতে পারো গুলিয়ে। দুধটা আমি হালকা গরম করে নেব। দুধ হালকা আমি গরম করে নিয়েছি। এবার আমি হাফ বাটি নিয়েছি গুঁড়ো করা চিনি, তোমরা চাইলে গোটা চিনি এখানে ব্যবহার করতে পারো। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে, তবে খুব একটা মিষ্টি দিতে গেলে কিন্তু সন্দেশটা অতটা খেতে ভালো লাগবে না। তো দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ছোটো বাটি হাফ বাটি নিয়েছি আমি সুজি, তবে মিহিদানা সুজিটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে সন্দেশটা। এবার আমি সুজিটাকে দুধের মধ্যে অল্প অল্প করে এভাবে করে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর স্বাদ মতো দিয়ে দেবো একটুখানি লবণ। লবণটা দিতে গেলে সন্দেশটা বেশ খেতে ভালো লাগবে। আর সামান্য একটুখানি নিয়েছি এলাচের গুঁড়ো, তো এলাচের গুঁড়োটা এখানে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগবে সন্দেশের। আর এখানে 1 চামচের মতো দিয়ে দেবো ঘি। এই ঘি দিতে গেলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো একটুখানি। আর নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ, মানে যতটা আমি সুজি নিয়েছি অতটাই গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো ভালো করে সুজির সঙ্গে। আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে, যেহেতু গুঁড়ো দুধ আছে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করে অনবরত নাড়াচাড়া করে একদম একটা শক্ত দই তৈরি করে নিতে হবে। তো অনবরত নাড়াচাড়া করে একটা দইয়ের পরিণত করে নিয়েছি। আর দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। এভাবে করে কিন্তু শক্ত করে করে নিতে হবে সন্দেশটাকে। তো সন্দেশ আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটা আমি স্টিলের উল্টো থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সন্দেশটা দিয়ে দেব। আর হালকা ঠান্ডা করে নেব, যেন হাতে যেন ধরানো যায় সেভাবে ঠান্ডা করে নিতে হবে। তো সন্দেশটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। আর হালকা গরম অবস্থায় কিন্তু সুজির ডোটাকে মুথে নিতে হবে একটুখানি সন্দেশটাকে, তাহলে একদম সফট হবে সন্দেশগুলো। আর খুব বেশি ঠান্ডা করে কিন্তু মরতে যাবে না, তাহলে কি হবে শক্ত হয়ে যাবে। এই গরম থাকা অবস্থায় কিন্তু হালকা করে এভাবে করে মেখে নিতে হবে, তাহলে একদম সফট হয়ে যাবে। এবার আমি ডোটাকে লম্বা করে নেব, একদম রোলের মতো করে করে নেব। এই দেখুন লম্বা করে আমি মোটা করে রোলের মতো করে নিয়েছি। এভাবে কিন্তু করে নিতে হবে সন্দেশটাকে। আর এখানে কিছুটা নিয়েছি আমি তেস্তা বাদাম কুচি, এই তেস্তা বাদাম কুচিটা দিয়ে এভাবে করে দিয়ে দেবো, তাহলে সন্দেশটা খেতেও ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগবেই অবশ্যই। দিয়ে এভাবে করে রোল করে নেব। 4-5টাতে দিয়ে দেবো, ভালো করে লাগিয়ে নিতে হবে। তো তেস্তা বাদাম কুচিটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি সন্দেশের মধ্যে। সন্দেশটা সেট করার জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি। তো সন্দেশটা আমি এই প্লাস্টিকের মধ্যে বসিয়ে নেব। আর সুন্দর করে বসিয়ে নিতে হবে।
আর এইভাবে করে রোল শেপ করে নিতে হবে। টাইট করে প্লাস্টিকটা ধরে কিন্তু এইভাবে করে রোলটা করে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি রোল শেপ তৈরি করে নিয়েছি প্লাস্টিকটার মধ্যে। এবার সাইডগুলো ভালো করে এভাবে করে বন্ধ করে দেব আর ওভার দিয়ে এভাবে করে বন্ধ করে দেব। টাইট করে বন্ধ করে দিতে হবে সাইডগুলো। আর দেখুন দু সাইডগুলো আমি ভালো করে বন্ধ করে দিয়েছি ওভারটা দিয়ে। তো এভাবে করে আমি 20 মিনিট ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তোমরা চাইলে নর্মালি 1 ঘন্টা এভাবে করে রেখে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি সাইডের ওভারগুলো খুলে দেব। আর এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে আগের তুলনায় অনেকটাই। এবার আমি পছন্দ মতো করে শেপ করে কেটে নিব সন্দেশটাকে। তোমরা চাইলে বন্ধুরা তোমাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন ছুরির মধ্যে একটুকু লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে সেট হয়েছে। তো এখানে আমি পছন্দ মতো করে শেপ করে কেটে নিয়েছি। আর এই দেখুন সন্দেশটা কত সুন্দর লাগছে দেখতে, একদম ভিতরটা জালি জালি ভাব হয়েছে, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। তো একটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব সন্দেশগুলোকে। আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখতে, একদম অসাধারণ হয়েছে। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটা বানানো যেমন হয়ে যায়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বানানো তো খুবই সহজ। তো উপরটাকে আমি পেস্তা বাদাম আরও ছড়িয়ে দিয়েছি, দিয়ে সাজিয়ে নিয়েছি, আরও বেশি দেখতে সুন্দর লাগছে। আর অল্প সময়ের মধ্যে এই সন্দেশটা বানানো হয়ে যায়। আর খেতে বন্ধুরা দারুণ লাগে, অনেক দিন পর্যন্ত কিন্তু রেখেও এটা খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। কম উপকরণ এমনকি কম সময়ের মধ্যে এই সন্দেশটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই দেখুন সন্দেশটা কতটা দুর্দান্ত হয়েছে, একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে সন্দেশটা, একেবারে বন্ধুরা মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। মানে বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অনেক তো সন্দেশ খেয়েছেন বন্ধুরা দোকানে, আমার মতো করে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই দারুণ পছন্দ করবে। আর এই সন্দেশটা বন্ধুরা কম সময়ে এমনকি কম উপকরণ দিয়ে চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে বানিয়ে বাড়ির সকলে কিন্তু খুশি করে দিতে পারবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকের আমার সন্দেশ রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। আর আজকের আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন বন্ধুরা, এভাবে করে পাশে থাকবেন।